যেভাবে ইবাদত করবেন সেই ইবাদতের ভিত্তিতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কিন্তু জান্নাতের টিকিট জামাতের আমির দিতে পারবেন না। জামাতের আমির সাহেব যে বারবার বলে জান্নাতের টিকিটের কথা, আমি সেই প্রসঙ্গে বলবো, আমি সমগ্র বাংলাদেশবাসীকে বলবো এবং আমাদের মা বোনরা যারা আছে সবাইকে আমি আহ্বান জানাবো যে জান্নাত একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা দিতে পারবেন, এর ব্যতিরেকে কেউ জান্নাতের টিকিট দিতে পারবেন না। যে যেভাবে ইবাদত করবেন সেই ইবাদতের ভিত্তিতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কিন্তু জান্নাতের টিকিট জামাতের আমির দিতে পারবেন না। আমি মনে করি যে জামাতের টিকিটের কথা বলে আমার মা বোনদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং আমি আমাদের সকল মায়েদের পক্ষ থেকে, বোনদের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে নারী পুরুষ তরুণ বৃদ্ধ সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করার যে মনোভাব তারেক রহমান সাহেবের, সেই মনোভাবকে আমরা যেন বাস্তবায়িত করতে পারি ইনশাল্লাহ। ঈদের দিনের চেয়েও বেশি আমাদের আনন্দ লাগতেছে। দেখেন স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, হ্যাঁ, আর এরকম আনন্দ আমরা অনেক বছর পরে আজকে দেশনেত্রী বেগম জিয়া আসছিলেন, তারপরে আমাদের তারেক রহমান সাহেব আসতেছেন, আমরা খুবই আনন্দিত। লোকারণ্য, মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 12 তারিখও আমরা ধানের শীষকে বিজয়ী করে ইনশাআল্লাহ গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানে আমাদের সবাই জনমত। আমাদের উন্নয়নের কথা তারেক রহমান সাহেব নিজে বলে দিয়েছেন, সে বলেছেন তার প্ল্যান আছে, প্ল্যান। সেক্ষেত্রে আমরা বরিশালবাসীর পক্ষ থেকে তারেক রহমান সাহেবের কাছে আমরা গ্যাসের জন্য আবেদন করব, আমাদের যাতে একটু গ্যাসের ব্যবস্থা করে দেন। ইতিমধ্যে আমরা তারেক রহমানের বক্তব্য আমরা শুনেছি, তার প্ল্যান আছে বাংলাদেশকে নিয়ে। এরপরও আজকে তার আরো কি প্ল্যান আছে, পরিকল্পনা আছে বাংলাদেশের উন্নয়ন নিয়ে, সেটা আমরা তবে হ্যাঁ, ভোলা আর বরিশালের মধ্যে যদি একটি সেতু তৈরি হয় তাহলে বরিশালবাসীর জন্য খুবই মঙ্গলজনক।